রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈষম্যবিহীন একটি আদর্শ সমাজ গঠন করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম ক্রিয়েটিভ ইউনিভার্সিটির লেকচারার মুফতি আহসানুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আদর্শবান ব্যক্তি, মহান চরিত্রবান ব্যক্তি এবং আদর্শ সমাজ গঠনে তিনি আমাদের জন্য বিশাল ভূমিকা রেখে গেছেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভূমিকার আলোকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য প্লিজ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কাছে দূরে যারা আজকে আমাদের প্রোগ্রামকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমার আলোচনার প্রারম্ভে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজ্ঞ উপস্থাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্বনামধন্য প্রফেসর উস্তাদ প্রফেসর ডক্টর হুমায়ুন কবির সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহুকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আল-মানাহিল টিভি কর্তৃপক্ষকে এত সুন্দর একটি চমকপ্রদ আয়োজন করার জন্যে, এবং আমাদের দর্শক শ্রোতা যারা কাছ থেকে দূর থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের বিজ্ঞ উপস্থাপক আমাকে একটি খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। আদর্শ সমাজ গঠনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ভূমিকা রেখেছেন? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ নবী এবং সরওয়ারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শ সমাজ পুরা পৃথিবীর কাছে উপহার দিয়েছে। আদর্শ সমাজ গঠনের রূপকার বলা হয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক চরিত্রের অধিকার এবং সাম্য, আদর্শবান শিক্ষা প্রায়োরিটি দিয়ে এবং নারীর মর্যাদা অধিকার সংরক্ষণ করে পুরো পৃথিবীর কাছে একটি অর্থবহ সমাজ পুরো পৃথিবীকে উপহার দিয়েছেন। এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে সমাজ গঠনে আমাদেরকে ভূমিকা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বাইহাক্কির হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিক্ষাবান্ধব সমাজ গঠনের আমাদেরকে উৎসাহিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈষম্যবিহীন একটি আদর্শ সমাজ গঠন করে দিয়েছেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যখন অ্যানালাইসিস করি আমরা পাই একটা ঘটনা, বনি মাখজুমের এক মহিলা যে চুরির দণ্ডে দণ্ডিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডাদেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে একজন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন, আজকে যদি এই দণ্ড যদি ফাতেমা বিনতে মুহাম্মদের উপরে যদি হতো তাহলে আমি তখনও এই দণ্ড আমি আদেশ বাস্তবায়ন করতাম। তাহলে এখান থেকে বোঝা যায় ইসলামের মধ্যে ইসলাম বৈষম্যবিহীন, নিজের আত্মীয়ের সাথেও কোনো ধরনের বৈষম্য করা যাবে না। বৈষম্যবিহীন আদর্শ সমাজ গঠন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং আমরা পবিত্র কোরআন এবং হাদিস শরীফের বিভিন্ন জায়গায় যখন আমরা পড়ি, রিসাইট করি, স্টাডি করি, আমরা দেখি ইসলাম একটি নারীবান্ধব আমাদেরকে সমাজ, নারীর মর্যাদা এবং অধিকার ক্ষেত্র বিশেষে নারীদেরকে অগ্রাধিকার দিয়ে সমাজ প্রতিষ্ঠার কথা কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পাই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী যখন আমরা স্টাডি করি তখন আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন একমাত্র
আদর্শবান একজন সমাজের রূপকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনী অধ্যয়ন করে আমাদেরকে আমাদের পার্সোনাল লাইফ থেকে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ মুফতি আহসানুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠনে কী অবদান রেখেছেন সে বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোকপাত করেছেন। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটিনাটি বিষয়সহ সমাজের সর্বস্তরের মানুষের সব বিষয়গুলি তিনি এমনভাবে উপস্থাপন করেছেন যে কেউ সেই পথ মতে বিধি মতে নিজের জীবন যদি পরিচালনা করে তাহলে সমাজ অবশ্যই শান্তির সমাজ হবে, সুষ্ঠু সমাজ হবে, কোনো বিশৃঙ্খলা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার চেতনা আমাদের প্রত্যেকের অন্তরে উজ্জীবিত করুক, এই প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।